পিন্সগুলোকে আজকে এখানে সেট করে দিলাম, কারণ এই ঘরটার মধ্যে আমার এই একটা পেয়ারি ককটেল বার্ড আছে। ফিমেলটা বাইরে আর মেলটা ঘরে রয়েছে। কারণ হলো ভিতরে বাচ্চা রয়েছে, সেই জন্য মেলটা বাচ্চা নিয়ে বসে আছে আর ফিমেল বাইরে। আর এই ঘরে ওরা ছাড়া আর অন্য কোনো পাখি ছিল না, আর কেউ আসতে চাইলেও তাকে ওরা মেরে বের করে দেয়, খুব মারামারি করে। সেই জন্য দেখলাম ঘরটা খালিই থাকবে, তাই জন্য আমি আজকে এখানে 4টে পিন্স লং টাইপ আর 3 পিস জাভা সেট করি। তবে এদের এখানে সেট করাতে ওরা কিন্তু খুব খুশি হয়েছে, কারণ আগে ওরা ছিল উপরের ঘরে। এই যে এখানে আমি লাভ বার্ড বেবি রেখেছি, লাভ বার্ড বেবিগুলোকে রেখেছি, আর ওদেরকে এখানে নিচে দিয়েছি বড় ঘর পেয়ে। ওরা কিন্তু খুবই খুশি হয়েছে। তো ঘরটা অনেকই বড়, সেই জন্য আমি এদের ঘরে 3 পিস জাভাও ছেড়ে রেখেছি, কারণ জাভা আর ফিন্স অতটা মারামারি করে না একসঙ্গে থাকলে, প্রায় একই রকম পাখি ওরা, তাই। তবে আমার 3 পিস জাভাও খুবই শান্তিতে আছে। জাভাগুলো কিন্তু আগে আমার ছাড়া ছিল, এবং বাইরে ওই কোনাটায় একটা হাঁড়িতে ওরা নেস্টিং করে একটা ডিমও করে ফেলেছিল। সেটা আমি বুঝতে পারিনি, কারণ আমি আমার এসি মেশিনটা একটু কাজ করিয়েছি। সেদিন আমি সব পাখিগুলোকে ঘরে আটকে রেখেছিলাম, মানে কেজের মধ্যে। তারপরে এই হাঁড়িটার মধ্যে দেখলাম যেখানেও একটা ডিম করে ফেলেছে। তারপরে ভাবলাম কে করলো, হয়তো জাভাই হবে, আর পাপাটা বেরিয়েছে। তারপরে দেখলাম হ্যাঁ জাভাই। তারপরে আমি আবারও ছেড়ে রেখেছিলাম ওদের, আর এই ডিমটা বদ্রি নিয়ে বসেছিল। তারপরে দেখলাম যে অনেক সমস্যা, অনেক বদ্রি বেড়ে গেছে আমার। আর আমার একটা দুষ্টু আছে, ও যে বসে বসে ঘুমোচ্ছে, ও সব সময়ের জন্য এদেরকে ডিস্টার্ব করতো, সব ঘরের ডিমগুলো বের করে করে ফেলে দেয়। তাই জন্য ভাবলাম লং টেলের পিন্সের আমি এবার একটু বাচ্চা তুলব, তাই ওদেরকে এখানে দিলাম, আর জাভাও দিয়েছি। এবারে হয়েছে কি, যখনই লং টেল পিন্স দিয়েছি, একটা পিন্স আমার নেস্টিং করে হাঁড়িতে ছিল, সেই হাঁড়িটা শুদ্ধ আমি খুলে নিয়ে এখানে দিয়েছি। এবার জাভা কী করছে, এই হাঁড়িটা নেস্টিং পেয়ে, যেহেতু জাভাও ব্রিডিং মোডে, সেই হাঁড়িটা নেস্টিং পেয়ে জাভা ঢুকে যাচ্ছে। এবার পিন্সগুলো তারপরে এই যে বড় ককটেলের হাঁড়িটা এটা নিয়েছে, অথবা নিচেও আমি একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, বেশ সবাই মিলে যাতে আনন্দে থাকতে পারে সেরকম একটা ব্যবস্থা আমি করে দিয়েছি। তারপরে হলো জায়গাও অনেক আছে, খাবার ছড়িয়েও দিয়েছি, বাটিতেও দিয়েছি। তারপর যেটা হলো ব্যাপার, সেটা হলো আমি এই যে এখন একটা এখানে বক্সও দিয়ে দিয়েছি, এই যাতে এখানে বক্সের মধ্যেও নেস্টিং করা আছে, যার ইচ্ছা সে বক্সের মধ্যেও গিয়ে ডিম বাচ্চা করতে পারে বা থাকতে পারে, সেই জন্য এটা করেছি। আর এখন হলো যেটা দেখলাম আমি, লং টেলের মধ্যে আমার 2টো মেল এক্সট্রা হয়ে গেছে, এই যে 2টো, আর ওরা কিন্তু পেয়ারে আছে। তো এদের জন্য এখন আমার আরও 2 পিস ফিমেল দেখতে হবে। তো সেই তুলনায় আমার 2 পিস ফিমেল মিলে এই ঘরটা ওদের জন্য একদমই পারফেক্ট আছে, কারণ ওরা খুব ভালোভাবে এটার মধ্যে থাকতে পারবে সবাই মিলে। এরপরে যে এক পেয়ার ককটেল আছে, ওকে আমি বাইরে ছেড়ে রাখবো, এই ঘরটা পুরোপুরি পিন্স আর যাবার জন্য করে দেবো। তো বন্ধুরা, আমার পাখি এই নতুন ঘরটা কেমন লাগছে সবাই কমেন্ট করবেন। আমার পাখিদেরকে ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।